আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে লইট্টা মাছ দিয়ে একটা চমৎকার ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। আর লইট্টা মাছ যদি আপনারা বাড়িতে এভাবে তৈরি করেন তাহলে আপনাদের পরিবারের সবাই পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার এবং সহজ রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি, এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি 600 গ্রাম লইট্টা মাছ নিয়েছি। এই মাছগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি আর পাখনাগুলো কেটে নিয়েছি। এখন আমি মাছের মাঝখানে যে কাঁটাটা আর কি লম্বা কাঁটাটা আমি ফেলে দেব। মাছের লেজটাও ফেলে দিচ্ছি এবং পিঠের উপর যে কাঁটা কাঁটা দেখা যাচ্ছে জায়গাগুলো আমি একটু কেটে নিচ্ছি কাঁটাগুলো। এখন আমি মাছের যে কাঁটাটা আছে লম্বা সেই কাঁটাটা বের করে নিচ্ছি। আর আমি কিভাবে করছি এটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। সবগুলো মাছ অফ ক্যামেরা কিন্তু আমি কাঁটাগুলো খুলে নিয়েছি। আর এখন দুই ভাগ করে নিচ্ছি, যেহেতু আমি মাঝারি সাইজের মাছটা নিয়েছি। তবে আপনারা গোটাও রাখতে পারেন অথবা অনেক বড় নিলে 3টা ভাগও করে নিতে পারেন। আর এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। প্রথম ম্যারিনেশনটা শুরু করছি। প্রথমে লেবু রস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। এরপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা অবশ্যই বুঝে দেবেন। মাছের সাথে 3টা উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা আমি অনেকক্ষণ রেস্ট দেবো না, আমি সাথে সাথেই দ্বিতীয় ম্যারিনেশন স্টার্ট করে দিয়েছি। 2 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। মাছটা রেস্ট দিলে হবে কি অনেক বেশি নরম হয়ে যাবে, এমনিতেই লইট্টা মাছটা একদমই নরম হয়। 2 চা চামচ সয়া সস নিয়ে নিচ্ছি ছোট চামচ। আর ছোট চামচে 1/2 চা চামচ মাস্টার্ড সস নিয়ে নিচ্ছি। এখানে সরিষা বাটা অথবা কাসুন্দিটাও দেওয়া যাবে। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। এখানে লবণের পরিমাণটা কমিয়ে দেবেন, শুধু মশলার জন্য এই লবণটা দিবেন। 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এটা আমার ঘরে তৈরি শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি বাটার মধ্যে। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি আর 1/4 চা চামচের মতো চাট মশলা দিয়ে দিয়েছি। এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবেই মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু টেস্ট করে দেখছি আসলে লবণটা হয়েছে কিনা। তো আমার মনে হচ্ছে লবণটা একদম পারফেক্ট, অনেক বেশিও হয়নি কমও হয়নি। এখানে যদি লবণ কম মনে হয় একটু দিয়ে দেবেন, আর লবণ যদি বেশি মনে হয় সেক্ষেত্রে একটু লেবু রস বাড়িয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লইট্টা মাছ থেকে কিন্তু অনেক পানি বের হয়ে এসেছে। শুধু লইট্টা মাছটা আলতো হাতে নিয়ে নেবেন, পানি দেবেন না কিন্তু। এই পানিগুলো দিলে কিন্তু এটা ম্যারিনেটগুলা মাছের গায়ে লাগবে না। আর এখানে টক দইটা একটু পানি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছের গায়ে ভালোভাবে মিশে থাকবে ম্যারিনেটটা। এখানে ময়দা নিয়ে নিচ্ছি 1/2 কাপ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার অপশনাল, চাইলে সমান সমান 1/2 কাপ ময়দা 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি শুধু ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সেই সাথে একটু লবণ দিয়েছি, অনেক বেশি লবণ দিতে যাবেন না, এখানে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে এখন একটু উঠিয়ে আমি মাছগুলো ময়দার সাথে কোট করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ময়দার সাথে কোট করে নেব আর একটা প্লেটের মধ্যে রেখে দেব। এভাবে করে কিন্তু আমি সবগুলো মাছ ময়দার সাথে কোট করে নিয়েছি। এটা লাস্ট পিস, আমি এটাও নিয়ে নিচ্ছি। আর দেখেন এখানে আরও 1.5 টেবিল চামচের মতো ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রয়ে গেছে। তো এটা আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু ফ্রোজেনও করতে পারেন। তো আমি করছি না, আমি সবগুলো ভেজে নেব। এখানে যে মশলাটা ছিল, আমরা যে ম্যারিনেটটা রেডি করেছি সেই ম্যারিনেটের মধ্যে আমি এখন যে এক্সট্রা ময়দাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচের মতো।
আর পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা ডিম একটা ভেঙেও দিতে পারেন। তো এটা আমি মিশিয়ে নিয়েছি, আরেক পাশে রেখে দিয়েছি। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। তো প্রথমে আমি কোট করা মাছটা এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি। এরপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ডাবল কোট করতে হবে। এই ব্যাটারের মধ্যে আমি আবার চুবিয়ে নিয়েছি এবং ডাবল কোট করে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বসের মধ্যে কিন্তু সবগুলো হবে না, সবগুলো আসবে না, আসলে 6-7টার মতো হবে। আমি 6-7টাই করতে পেরেছি, বাকিগুলো করতে পারিনি। সবগুলো করতে চাইলে আপনাদের এখানে 3 কাপ 3.5 কাপ মতো ব্রেড ক্রাম্বস লাগবে। এই যে বাকিগুলো আমার রয়ে গেছে, এগুলো আমি এভাবে ভেজে নেব। দেখেন আমার ব্যাটারটাও শেষ হয়ে গেছে। চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে চুলার জাল হাই হিটে করে তেলটা ভালোভাবে গরম করে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এতে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। হাই হিটের থেকে চুলার জালটা আস্তে আস্তে কমিয়ে দেব তাপমাত্রাটা বাড়তে শুরু হলে। আর আমি এটা 1 মিনিট পরে কিন্তু নাড়িয়ে ফেলেছি, যার কারণে আমার প্রথম ব্যাচটা ভেঙে গেছে। তো পরে অবশ্য আর ভাঙেনি, কারণ আমি প্রথমে বুঝতে পারিনি। 1 মিনিটের মাথায় কিন্তু আমি এগুলো উল্টিয়ে দিতে চেয়েছিলাম, তো সেটা আমার হিতে বিপরীত হয়েছে। অবশ্যই 2-3 মিনিট সেট হওয়ার পর তারপরে উল্টাবেন। এটা প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভাজলেই এনাফ, যেহেতু পাতলা করে তৈরি করেছি। পরের ব্যাচটা আর ভাঙেনি, আমি প্রথমে বুঝতে পারিনি। তাই আপনাদেরও বলবো, প্রথম 1 থেকে 2 মিনিট কিন্তু একদমই টাচ করবেন না, কমপক্ষে 3 মিনিট এভাবেই ভাজতে দেবেন। চুলার জাল হাই হিটে প্রথম অবস্থায় রাখবেন। এরপরে যখন মাছগুলো দেবেন তখন চুলার জালটা মাঝারি করে দেবেন আস্তে আস্তে। এরপরে 3 মিনিট পর নেড়ে দেবেন। যখন মনে হবে সেট হয়ে গেছে তখন এগুলো উল্টে দেবেন। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এভাবে। আর কিছু ক্রাম কোট করিনি, সেগুলো আমি এখন এভাবেই ভেজে নেব। আমার মনে হচ্ছে এগুলো খেতে আরও বেশি ভালো লেগেছে ক্রাম কোটিং এগুলোর চাইতে। তো এভাবে করে আমি অফ ক্যামেরায় সবগুলো তৈরি করে নিয়েছি আর এখন সার্ভ করছি। এগুলো ভাজার পর একটা টিস্যু পেপার অথবা ছাঁকনির মধ্যে নিয়ে নেবেন যাতে তেলটা সরে যায়। আমি এটা কাসুন্দির সাথে পরিবেশন করছি। ভাজা মাছ কাসুন্দির সাথে খেতে ভালো লাগে, ভাতের সাথেও কিন্তু খুব ভালো যায়। আর আপনারা চাইলে এমনি এমনিও খেতে পারেন। আমি কাসুন্দি দিয়ে এটা এমনি এমনি খেয়ে দেখছি, তো আমার কাছে আসলে এমনি এমনি কাসুন্দি দিয়ে এটা খেতে খুব ভালোই লেগেছে। আপনাদেরও বলবো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বাসার বড় সদস্যরা অথবা বাচ্চারা যদি এই মাছটা পছন্দ না করে এভাবে করে তৈরি করে দেবেন, ইনশাল্লাহ তারাও খুব পছন্দ করবে। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।